আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমি টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো এই ভিডিওটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। তো উপরে ক্যাপশন দেখতে পেয়েছেন যে ভিডিওটির টপিকটি কী হতে পারে। তো কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। আপনাদের সাথে টপিকটি আলোচনা করার জন্য আমি ব্যাক ক্যামেরা থেকে আমার অন্য একটি মোবাইলের সেই কাজটি দেখাবো যে কীভাবে হ্যাকাররা আপনার তথ্যগুলো হ্যাক করে নেয়। কয়েকদিন আগে একটা লিঙ্ক এসেছিল, যে লিঙ্কটিতে আমি না জেনে ক্লিক করেছিলাম। ক্লিক করার পর আমার তথ্যগুলো অন্যের কাছে চলে গিয়েছিল। তো কীভাবে চলে গিয়েছিল সেই বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব। তো আমি একটু আপনাদেরকে প্র্যাকটিক্যালভাবে দেখাই। আমি লিঙ্কটির উপর একটু ক্লিক করব। তো এরকমের যদি কোনো লিঙ্ক আমরা আপনাকে পাঠাই, কোনো ফ্রেন্ড বা যে কেউই হোক না কেন আপনাকে যদি পাঠায়, তো এই লিঙ্কগুলো থেকে ক্লিক করা থেকে বিরত থাকবেন। এবং যদি ক্লিক করেন বা এই লিঙ্কের উপর যদি আপনি ট্যাপ করেন, তাহলে ভালো করে বিবেচনা করে দেখবেন যে, এবং কোনো পারমিশন চাইলে পারমিশন দিবেন না। তাতে আপনার পার্সোনাল যে ডকুমেন্টগুলো আছে, আপনার ফোনের যে তথ্যগুলো আছে, তারা হ্যাকাররা নিয়ে যেতে পারে। তো আমাকে সেই লিঙ্কের ভিতর নিয়ে এসেছে। তো লিঙ্কের ভিতরে আনার পর এখানে দেখতে পাচ্ছেন আমাকে একটা পারমিশন চেয়েছে, যে সেই পারমিশনটি আমি একটু দিয়ে দিব। দেখি পারমিশনটা দেওয়ার পর কি হয়। আমি পারমিশনটি দিয়ে দিলাম। তো এখান থেকে আমার আরও একটি চাইছে, আমার লোকেশন চাচ্ছে এবং ক্যামেরা, এই দুইটা পারমিশন চাচ্ছে। তো আমি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে আমি পারমিশন দিয়ে দেবো। তো যেহেতু আমার সিকিউরিটি ব্যাকআপ অপশনটি অন করা আছে, তো আমি এখান থেকে পারমিশন দিয়ে দিলাম। এখান থেকে অ্যাকসেপ্টে ক্লিক করে দিলাম। তো আপনাদের ক্ষেত্রে যদি এরকমের কিছু আসে, আপনারা ভুলেও এই লোকেশনটি অ্যাকসেপ্ট করে দেবেন না। তো আমি এখান থেকে অ্যাকসেপ্ট অপশনে ক্লিক করব। দেখতে পাচ্ছেন অ্যাকসেপ্ট অপশনে ক্লিক করার পর আমার এখান থেকে ক্যামেরা একটি অপশন এসেছে, এবং তো ক্যামেরা একটি অপশন এসেছে এবং ভিডিও একটি অপশন এসেছে। তো ভিডিওটা এটা হচ্ছে আপনাদের ব্যাক যে একটা ফাঁদ, সে ফাঁদ বলতে পারেন। এবং এই যে অ্যাকসেপ্ট অপশনটি ক্লিক করে দিয়েছি, আমার যে লোকেশনটি আছে সেই লোকেশনটিও তারা হ্যাক করে নিয়েছে, এবং আমার ক্যামেরা থেকেও একটি ছবি তুলে তারা নিয়ে নিয়েছে। এখন যে কাজটি হচ্ছে, যে বাকি কাজটা, আপনার তথ্যটা কিভাবে তারা নিয়েছে আপনি কীভাবে বুঝবেন, এবং এটা বোঝার আমি দেখি অন্য কোনো কারণ নেই বা ওয়ে নেই। তো আমি একটু এখান থেকে আমার স্ক্রিন শেয়ার করবো। আমি স্ক্রিন শেয়ার করে আপনাদেরকে দেখাচ্ছি। তো এখন যে কাজটি হচ্ছে, আমি এখান থেকে উপরে দেখবো যে এই যে দেখতে পাচ্ছেন আমার কাছে একটা নোটিফিকেশন চলে আসছে। আমি আপনাদেরকে প্রথম দেখিয়েছি অন্য একটি মোবাইল দিয়ে। তো আমার কাছে যে নোটিফিকেশনটি চলে এসেছে, আমি সেই নোটিফিকেশনের উপরে একটু ক্লিক করব। নোটিফিকেশনের উপরে ক্লিক করব। এরকমের হ্যাকিং বট টেলিগ্রাম অ্যাপসে অহরহ আছে। এই টেলিগ্রামের এই বটগুলো ব্যবহার করে অনেকে প্রতারণা করতেছে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে এই যে উপরে যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এই জিনিসটা দেখতে পাচ্ছেন। তো এখান থেকে যেহেতু আমার সিকিউরিটি ব্যাকআপ অপশন অন করা আছে, তার জন্য আমার ফটোটি এখানে আসেনি। তো এখানে এসেছে কি, আমার মোবাইলের যে আইপি অ্যাড্রেসটা আছে, আমি যে মোবাইলের লিঙ্কটা পাঠিয়েছি সেই মোবাইলের যে আইপি অ্যাড্রেসটা আছে, এখানে আইপি অ্যাড্রেস চলে এসেছে, এবং সেই মোবাইলের লোকেশন চলে এসেছে, ডিভাইসের নাম চলে এসেছে, এবং আমি সেই ডিভাইসে কী কী সিম ব্যবহার করতেছি, আমার যে লোকেশনটি আছে বর্তমান লোকেশন, সেই লোকেশন চলে এসেছে, এবং আমার নেটওয়ার্ক ইনফরমেশন চলে এসেছে, আমার ফোনে কত পার্সেন্ট চার্জ আছে সেই অপশনটিও চলে এসেছে, এবং আপনার যে মোবাইলের যে ব্যাকআপ যে ডাটাগুলো আছে লিঙ্কের উপর ক্লিক করলে সেই ব্যাকআপ ডাটাগুলো দেখা যাবে। লিঙ্কে ক্লিক করার আগে একটু ভেবেচিন্তে ক্লিক করবেন, বা কোনো লিঙ্ক দেখার আগে একটু ভেবেচিন্তে নেবেন। কারণ এসব যদি তথ্য আপনার অন্য কারো কাছে চলে যায়, তাহলে আপনার যে মোবাইলের যে অ্যাক্সেসটি আছে যে কেউ নিয়ে নিতে পারবে, এবং আপনার তথ্যগুলো অনেক ঝুঁকিপূর্ণ অবস্থা থাকবে। এবং এরকম সমস্যা যদি আপনি পড়ে থাকেন, তাহলে আপনি আপনার নিকটস্থ যে থানা আছে সেখানে যে আপনি জেডি করতে পারেন, তাহলে আপনার সকল সমস্যার সমাধানটি পেয়ে যাবেন।